হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি তোমায় অবশ্যই কী করা উচিত আর কী করা উচিত নয় সেটা জানিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। ভিক্টরি যায়। তোমার প্রিয় মানুষটি বিবাহিত হতে পারে ফ্রেন্ড, বা তোমরা বিবাহিত হতে পারো এবং তোমার প্রিয় মানুষটি এমন একটি জায়গায় আছে যে, বা সে যদি তোমাকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে বিবাহের সম্পর্কে থাকে, সে বা তোমার প্রিয় মানুষটি যদি থার্ড পার্টির সঙ্গে থাকে, সে সেখানে ভালো নেই। কারণ তার যে মনের চাবি, তার যে খুশি আনন্দ, সেগুলোর চাবি কিন্তু তোমার হাতে, এবং সে সেটা বুঝতে পারছে না যে তার হচ্ছেটা কি, সে সেখানে কেন শান্তিতে নেই। এখানে বিবাহের একটা সম্পর্ক আছে ফ্রেন্ড। তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, বা তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে বিয়ে করে নিতে পারে, বা তোমার দুজনের বিয়ে হওয়ার কথা অথচ তোমাদের বিয়ে হচ্ছে না যে কোনো একটা কারণে, বা তুমি তাকে তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী ভাবো, এই রকম একটা লেভেলে কিন্তু আছে, বা তোমার প্রিয় মানুষটি ভালো করে জানে। তা সত্ত্বেও সে অন্য কারোর সঙ্গে আছে বা একাধিক কারোর সঙ্গে আছে, সে ফ্যামিলি হতে পারে, কিন্তু সেখানে সে ভালো নেই। কারণ তার যে খুশি আনন্দ, যে সে আছে কোথায়, তা সেটাই সে কিন্তু বুঝতে পারছে না। সেটা কিন্তু লুকায়িত, খুশি আনন্দটা যে তোমার কাছে আছে সেটা তার সোল ভালো করে জানে, কিন্তু সে বুঝতে পারছে না। সেখানে সে একটা অসন্তুষ্টি, কি একটা স্যাড অ্যালোন, একাকিত্ব, একটা অশান্তির মতো তার এনার্জি কিন্তু ফিল করাচ্ছে। এবং সেখানে দুটো কোনো মানুষ হতে পারে, দুটো কোনো সমস্যা হতে পারে, যে সমস্যা দুটো তাকে একই রকম মনে হচ্ছে, যে নেগেটিভও নয় আর পজিটিভও নয়, দুটো একই রকম মনে হচ্ছে, যে সে কোন দিকে যাবে তার কোনো সমাধান নেই। একদিকে হতে পারে তার ফ্যামিলি, হয়তো দুটো মানুষের মধ্যে, বা হতে পারে তুমি থার্ড পার্টি, কিছু না কিছু তার কাছে দুজনকেই সমান মনে হচ্ছে, দুদিক তার সমান মনে হচ্ছে। এই জন্য সে কিছু করতে পারছে না, এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, কিন্তু বাইরে থেকে সে নিজেকে পজিটিভ রাখছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি কোনো ধার্মিক টাইপের মানুষ, ধর্ম বিষয়ে তার হয়তো নলেজ আছে, বা সেইগুলো নিয়ে সে কিন্তু হতে পারে যে সেই বিষয়গুলো নিয়ে সে কিন্তু থাকতে ভালোবাসে, বা এখন সে স্পিরিচুয়াল হয়ে গেছে, এরকম হতে পারে, ধর্ম বিষয়ে এরকম। বা তোমার প্রিয় মানুষটির এক্সপিরিয়েন্স আছে কোনো না কোনো বিষয়ে, যে মানুষকে সমস্যার সমাধান কিভাবে করতে হয়, কি ব্যাপার, এই বিষয়ে তার অভিজ্ঞতা আছে, অথচ সে নিজে এখন খুঁজে পাচ্ছে না যে কি করবে। কারণ তার দুটো এমন কোনো টাফ টাইম, বা দুটো এমন কোনো টাফ বিষয় তাকে দেয়া হয়েছে, যে দুটোই তার সমান মনে হচ্ছে। তার জন্য সে বেশ একটা স্যাড অ্যালোন মনে হচ্ছে এবং ডিপ্রেস ফিল করাচ্ছে তাকে। সে চাইছে অবস্থার বদল হোক, যে কোনো উপায়ে অবস্থার বদল হয়ে যাক। সে কিন্তু ম্যানিফেস্ট করছে অনেক কিছু বিষয়। বিশেষ করে তোমার প্রিয় মানুষটি যদি হতে পারে, অনেক মানুষের থাকে না যে তার নলেজ গেইন করা বিভিন্ন বিষয়ে, পড়াশোনা, স্টাডি উপরে সে হয়তো এক্সট্রা কোনো স্টাডি করছে, বা সে বিভিন্ন কিছু বিষয় শিখেছে, অনেক বিষয়ে তার হয়তো নলেজ আছে, এরকমও থাকতে পারে। এবং সেগুলো সে কিন্তু চাইছে, বা সেগুলো সে কিন্তু কন্টিনিউয়াসলি করছে, কিন্তু তার যে এই একটা সংকট চলে এসছে, সে চাইছে অবস্থার বদল হোক। উইল অফ ফরচুন কিন্তু এসছে, দুটোই কম বেশি, বিশেষ করে উইল অফ ফরচুন এ কিন্তু খুব শুভ একটা কার্ড। সে চাইছে অবস্থার বদল হোক যে কোনো উপায়ে। তার এই এনার্জি বা এই জায়গায় থাকাটা সে মেনে নিতে পারছে না। তোমাদের একটা এই একই কথা মেসেজ এসছে, যে অবস্থার বদল হোক, নিউ বিগিনিং একটা সে চাইছে। তার যে অবস্থাটা যা চলছে সেটা কিন্তু মানতে পারছে না, সেটা তার বদল চাইছে। বা তোমাদের সম্পর্কের একটা পর্যায় শেষ হয়ে নিউ একটা হয়তো চ্যাপ্টার শুরু হতে পারে। এবং তোমার প্রিয় মানুষটির মনের ভেতরে এত রাগ অভিমান হওয়ার পেছনে কারণ আছে ফ্রেন্ড, তার অনেক কিছু শেষ হয়ে গেছে।
হতে পারে দুটো মানুষের মাঝে এই যে রোলার কোস্টার একটা হয়তো পিরিয়ড চলছিল তোমাদের, যে টানা আর ছাড়া এরকম ব্যাপারটা, হ্যাঁ না, যে দড়ি টানাটানির মতো, যে এ টানছে একদিকে, সে টানছে আরেক দিকে, হতে পারে তুমি ছেড়ে দিয়েছ, হ্যাঁ না, যে তোমার প্রিয় মানুষটির ভালোর জন্য হয়তো তুমি সেই দড়ির একটা সাইড ছেড়ে দিয়েছো, তো সে অন্যদিকে চলে গেছে, এইরকমও হতে পারে, বা সে অন্য কাউকে নিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে। এই যে মাঝখানটাতে যা কিছু হচ্ছিল, তার প্রেম, ভরসা, ভালোবাসা, বিশ্বাস এসব শেষ হয়ে গেছে, তার হার্ট চক্রই ব্লক হয়ে গেছে পুরো। এই টানাটানির মাঝে তার হার্ট চক্র পুরো ব্লক হয়ে গেছে, তার জন্য সে কিছুই ফিল করতে পারছে না। সে থার্ড পার্টির কাছে যদি থাকে না ফ্রেন্ড, সে থার্ড পার্টির কাছেও ভালো নেই, সেখানে এরকম তার চাপ ফিল হচ্ছে, অশান্তি তার ফিল হচ্ছে, সে ফিলই করতে পারছে না। যে প্রেম ভালোবাসা ফিল করতে গেলে হার্ট চক্র ওপেন থাকতে হবে, কিন্তু হার্ট চক্রই তার ব্লক। তার জন্য প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা তার কাছে খেলনা মনে হচ্ছে, সে ভাঙা খেলনার মতো, যে এর কোনো প্রয়োজন নেই বা এগুলোর বাস্তবতা কিছু নেই, তার কাছে এমন মনে হচ্ছে, কারণ তার সেগুলো ফিল করতে সে পারছে না, এবং তার ফিনান্সিয়াল দিক থেকেও কিছু একটা সমস্যা আছে, বা সেখানটাও তার মনের মতো নয়, এমনও হতে পারে। সে অর্থনৈতিক একটা সংকট তার আছে, কারণ তার হার্ট চক্র ব্লক। এখানে কিন্তু উইল অফ ফরচুনও সেই ধরনের মেসেজ দিচ্ছে, তোমার প্রিয় মানুষটির কিন্তু হার্ট চক্র ব্লক আছে। হার্ট চক্র ব্লকের জন্য সে কিন্তু ভাবছে যে তার সব কিছু শেষ হয়ে গেছে, আর চাইছে যে অবস্থার বদল হোক, নিউ বিগিনিং হোক। ব্যালেন্স করছে দুটো কোনো মানুষকে, ফার্স্ট কার্ডেই এই মেসেজটা এসেছিল, যে দুটো কোনো, এই যে দড়ি টানাটানির একটা ব্যাপার ছিল না, সেই এতে অনেক কিছু হয় না, সর্বশান্ত হয়ে যাওয়ার মতো। হয়তো তোমার মনে হবে যে আমাকে তো কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে ও তো পালিয়ে গেছে অন্য কাউকে নিয়ে, তার সে তো ভালো আছে, ভালো তো দেখাচ্ছে, দেখো এখানে পজিটিভ একদম বাইরে থেকে দেখো, কিন্তু তার মনের অবস্থাটা একবার দেখো, তার মনের অবস্থাটা দেখো কেমন হয়ে আছে, হ্যাঁ না। তো সে বাইরে থেকে কিন্তু খুব খুব ভালো আছে, বাইরে থেকে খুব ভালো আছে, এখানেও দেখো বাইরে থেকে সাজিয়ে রেখেছে খুব ভালো করে, কিন্তু মনের অবস্থা খুব খারাপ, দেখতে পাচ্ছ মনের অবস্থা খুব খারাপ। সে ব্যালেন্স করে যাচ্ছে দুটো মানুষের মধ্যে, দুটো সিচুয়েশানের মাঝেই ব্যালেন্স চলছে, তার জ্যাগল চলছে, যে আমি কি করব দুটোকে ব্যালেন্স করার জন্য, বা দুটোকে কম্পেয়ার করছে, কে আপ কে ডাউন, কে ভালো কে মন্দ। তার হতে পারে তার দুটো কোনো সিদ্ধান্ত, যে আমি করব তো কি করব, হ্যাঁ না, করব তো কি করব, যে আমার কি করা উচিত এই মুহূর্তে। তার ব্যাক অফ মাইন্ডও পর্যন্ত এই মুহূর্তে ক্লিয়ার নয়, অবস্থার শুধু বদল চাইছে। এই তো একটু আগেই বলছিলাম না, যে তার হার্ট চক্র ব্লক আছে, সেই জন্য হতে পারে তার ফিনান্সিয়ালি কিছু প্রবলেম, অবশ্যই অর্থনীতি একটা সংকট চলছে তার, মানে টাকা পয়সা নিয়ে তার ফ্যামিলিতে কিছু অর্থের একটা সমস্যা চলছে, ঠিক আছে। এবং তোমার প্রিয় মানুষটি একটা জায়গায় মানে স্টে করে গেছে এই মুহূর্তে, কিন্তু থার্ড পার্টির সঙ্গে যদি থাকে, তো থার্ড পার্টির সঙ্গে কিছু করছে না, হ্যাঁ না, এক জায়গায় স্টক হয়ে গেছে, এবং একাধিক নেগেটিভ কোনো চিন্তাভাবনা তোমার প্রিয় মানুষটির মনের মধ্যে ঘিরে আছে, নেগেটিভ একাধিক কোনো চিন্তাভাবনা, যে নেগেটিভ চিন্তাভাবনাগুলো তাকে বেশ পেন দিচ্ছে, বা হতে পারে সে যে জব বিজনেস করে সেখানে হতে পারে কিছু একটা চাপ হয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছে, যেখানে ফ্যামিলি হয়তো জানে, বা ফ্যামিলির সঙ্গে সেই সব বিষয় আলাপ আলোচনা চলছে, যে বা তার পরিবারে অর্থের একটা সমস্যা চলছে, মোটামুটি অর্থ যেটা নিয়ে সে চাপে আছে, বা কেরিয়ার তার এই সময় ঠিক নেই, সেই বিষয় নিয়ে, বা সে সাংসারিক জীবনে যদি থাকে, সেখানে হয়তো অর্থের কোনো চাপ তার ক্রিয়েট হয়েছে, কিছু হয়তো একটা কিছু ঘটে গেছে, যার জন্য অর্থের একটা টান পড়ে, যেখানে ফ্যামিলি জানে বা ফ্যামিলি ইনভলভ আছে অর্থনৈতিক বিষয়ে, এবং জ্যাগেল চলছে, সে কিন্তু দুটো মানুষকে নিয়ে চাপে আছে, মানে বেশ চাপের মধ্যে আছে, এবং তোমাদের সার্কেল একটা হতে পারে শেষ হচ্ছে, এবং নিউ হয়তো, কারণ নিউ বিগিনিংয়ের কার্ড এসছে, তো নিউ হয়তো হতে পারে, বা এমন হতে পারে তোমার প্রিয় মানুষটির পরিবারে রিসেন্ট কারোর হয়তো কোনো দুর্ঘটনা কি খারাপ কিছু ঘটনা ঘটেছে বা ঘটতে চলেছে, বা সে হয়তো সেই রকম কিছু, বা তোমার প্রিয় মানুষটির উপরেই হয়তো কিছু একটা চাপ এসছে, যেটা সহ্য করার মতো নয়, সেই জিনিসটা নিয়ে সে কিন্তু ফেঁসে আছে। হতে পারে তার রিলেটিভ, তার পরিবারে কি তার পড়োশির কারোর এমন কিছু ঘটনা, যেটা তার উপরও হাবি হচ্ছে, বা সেই নেগেটিভ এনার্জিটা নিয়েও সে কিন্তু চিন্তার মধ্যেই আছে, মানে একাধিক সমস্যা
তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কিন্তু কাজ করছে। একাধিক সমস্যা আমি দেখব ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি এখন কোথাও যাতায়াতের কথা ভাবছো, একটা ট্রাভেলিং এনার্জি কিন্তু তোমার জন্য আছে। তুমি বাইরে কোথাও যেতে পারো, কি তুমি জব বিজনেসের জন্য হয়তো যাতায়াত করছো কোথাও, কি কোথাও রিলেটিভের বাড়ি কোথাও যাওয়ার জন্য তুমি একটা প্ল্যান করছো। এবং এই মানুষটার করণীয় অনেক কিছু বিষয় নিয়ে তোমার মনের মধ্যে খুব স্যাড অ্যালন কাজ করে। অনেক হিডেন বিষয় তুমি জেনে গেছো, অনেক হিডেন বিষয়। এবং এই সম্পর্ক নিয়ে তুমি খুব কান্নাকাটি করো, খুব পেন ফিল হয় তোমার। এই মানুষটাকে বাইরে থেকে দেখলে তো ভালো মনে হয়, কিন্তু ভেতর থেকে ডেভিল মনে হয়, বা এমন কিছু আচরণ তোমার সঙ্গে ঘটিয়েছে তোমার তাকে নেগেটিভ হয়তো ভাবতে বাধ্য করাচ্ছে, কিন্তু তুমি পারছো না তাকে সেইভাবে নেগেটিভ ভাবতে যেইভাবে সে নোংরামিগুলো তোমার সঙ্গে করে গেছে। তোমার মন বারবার তাকে ক্ষমা করে দিচ্ছে এবং তুমি ব্যালেন্স করছো নিজেকে রাইজ করার জন্য, চাও এই সম্পর্কে শুরু হোক এবং তুমি লাভ ফিল করছো এই মানুষটার প্রতি। তুমি খুবই ভালোবাসো এই মানুষটাকে বা মানুষটার প্রতি এখন তোমার লাভ ফিল হচ্ছে, প্রচুর লাভ ফিল হচ্ছে। তুমি ম্যানিফেস্ট করছো একাধিক বিষয়, তুমি স্পিরিচুয়াল রাস্তায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছো বা আগে থেকে তুমি আছো, এখন তুমি আরও বেশি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছ। তোমার একটা ভালো সিদ্ধান্ত নিজের জন্য এটা। এবং অবশ্যই মানুষটা প্রচুর নেগেটিভ প্রয়োগ করেছে, যেটা নিয়ে তুমি বললাম না যে রাতে রাতে তুমি কান্নাকাটি করো। এই মানুষটার এনার্জি তোমাকে বেশ পেন দেয়। হতে পারে তুমি এখন হয়তো সেগুলোকে রিমুভ করার জন্য নেগেটিভ অনেক বিষয় হয়তো অ্যাপ্লাই করছো নিজের উপরে, বা নিজের উপর রাগ ক্ষোভ তুমি প্রকাশ করো, কেন করলাম, কিসের জন্য করলাম, অনেক কিছু বিষয় যেগুলো মেনে নেওয়ার মতো নয়। সেই জন্য তুমি বেশ একটা স্যাড অ্যালোন বা ডিপ্রেস টাইপের তোমাকে ফিল করায়। তো একটা নেগেটিভ জিনিস বা নেগেটিভ এনার্জি তোমার উপর প্রচুর হাবি হয় এই রিলেশনশিপের জন্য, এবং তুমি চাও সব কিছু লেট গো করে পুনরায় শুরু হোক। তুমি চাও এই সম্পর্কটাকেই, এবং এই যে বললাম না একটু আগে প্রচুর যে নোংরামি করেছে, প্রচুর হার্ট পেন তোমাকে দেয়া হয়েছে, অনেক তুমি সয়ে গেছো এবং সেগুলোকেও লেট গো করতে চাইছো। এই মুহূর্তে তুমি সোল সার্চ করছো এবং নিজের কথা ভাবনা চিন্তা করছো, বেশ পজিটিভ একটা কিছু সার্চ করছো যে কিছু একটা পজিটিভ আমার লাইফে আসুক, কি নিউ বিগিনিং হোক, কি অবস্থার বদল হোক, যে এনার্জি তোমার প্রিয় মানুষটি ভাবছে। তুমি প্রচুর ইনভেস্ট করে এখন ক্লান্ত হয়ে গেছো এবং নিজেকে রাইজ করার জন্য হেলদি বাউন্ডারি সেট করছো এবং নিজের কথা ভাবনা চিন্তা করছো। ফ্রেন্ড, আমি তোমাদেরকে বলেছিলাম যে সম্পর্ক কত ধরনের হয়, তাই না? আমরা বুঝতে পারি না আমাদের সম্পর্ক আমরা কার সাথে আছি, হ্যাঁ না? এই জিনিসগুলো বোঝা যায় না। আমাদের সম্পর্ক নিয়ে প্রচুর চাপ তৈরি হয়, কারণ তোমাদেরকে লাইফ পারপাসে আমি বলেছিলাম যে হচ্ছে হেলথ, নলেজ, ইমোশান, ফিনান্সিয়াল, স্পিরিচুয়াল। এই যে ইমোশান মানে আমাদের সব থেকে বড় আঙুল, লম্বা আঙুল ইমোশান। আমাদের জীবনে ইমোশান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং এর উপর চোট লাগলে অনেক বেশিও পেন হয়। আমাদের ঝামেলাগুলো সারা জীবন ধরে সব থেকে বেশি দেখবে সব থেকে বেশি সমস্যা। এবং কোথা থেকে আসে না, ইমোশান থেকে। মানে যাদের সঙ্গে তুমি ইমোশনালিভাবে জুড়ে আছো, সে পড়োশি হোক, রিলেটিভ হোক, ফ্যামিলি হোক, কি জীবনসঙ্গী হোক, যার সাথে যত বেশি ইমোশনালিভাবে জুড়ে থাকবে তার কাছ থেকে সব থেকে বেশি প্রবলেম ক্রিয়েট হবে। আমাদের সবার জীবনে, তাই না? সব থেকে বেশি প্রবলেম আসে কোথা থেকে না, সঙ্গিনীর থেকে। এগুলোর পেছনে হওয়ার কারণ আছে, কারণ আদার্স যে সম্পর্কগুলো বেশিরভাগই কার্মিক হয়। কার্মিক সম্পর্কগুলো কেমন হয় আমি আজকে ফ্রেন্ড এই সম্পর্কে একটা প্রাইমারি তোমাকে নলেজ আমি দিয়ে দিই। আজকে মানে আমাদের যে সম্পর্ক রয়েছে, হ্যাঁ না, এই সম্পর্কে 3টে পর্যায় আছে। 1 হচ্ছে কার্মিক, 2 হচ্ছে সোলমেট, 3 টুইন ফ্লেম। আজকে আমি তোমাকে কার্মিকটাই বোঝাবো, পরপর আমি রিডিং যে আসবে তার সঙ্গে আমি পরপর এগুলো রিভিল করার চেষ্টা করব তোমাকে। একটা প্রাইমারি একটা নলেজ থাকা ভালো সবারই আমাদের, এতে আমাদের অনেক ভুলভ্রান্তিগুলো শুধরে যাবে, তুমি কষ্টের হাত থেকে অনেকটা বেঁচে যাবে। একটা নলেজ থাকা খুবই জরুরি। এই যে কার্মিক সম্পর্ক কেন হয়, কার্মিক কি শুধুই মাত্র আমাদের জীবনে ওই জীবনসঙ্গীদের সঙ্গে হয়?
আর কোথাও হয় না। কার্মিক আমাদের বাবা মা ভাই বোন পড়োশি রিলেটিভ সব কার্মিকের মধ্যে পড়ে। কার্মিক মানে যে সে দুষ্ট মানুষ নয়, কার্মিক মানে কর্ম অনুযায়ী সেই মানুষটাকে পাওয়া। তুমি পজিটিভ কাজ করেছো, কর্মা করেছো, কর্মা মানেই যে নেগেটিভ কাজ এমন নয়, কর্মা মানে কর্ম। তুমি যদি সুকর্ম করো সেই ভালো মানুষ তোমার লাইফে আসবে, কুকর্ম করলে খারাপ মানুষ আসবে। যাকে আমরা কার্মিক শব্দ দিয়ে খারাপ মানুষকে বেশিরভাগই আমরা বোঝাই কার্মিক সম্পর্ক, কার্মিক মানুষ। তার মানে এই কার্মিক মানে একটা ব্ল্যাক বা নেগেটিভকে আমরা কিন্তু বোঝাই, কিন্তু কার্মিক মানে কর্ম অনুযায়ী যেটা হবে। কার্মিক কর্মের ফলে তুমি যেটা প্রাপ্ত পাবে সেটা হচ্ছে কার্মিক। সে আমাদের যে অ্যাকচুয়ালি আমাদের যে বাবা মা তারাও দেখবে আমরা কর্মগুণে, অনেকে দেখবে যারা আমরা খারাপ কাজ করেছিলাম, খারাপ দেখবে বাবা মা প্রচুর টর্চার করছে, প্রচুর বাজে ব্যবহার করছে, কোনো দিন মানতে পারছে না কি এই সব করে। তারাও ভালোবাসে কিন্তু তাদের কাছ থেকে কষ্ট পেয়ে যাওয়া। তার মানে আমরা হয়তো কোনো খারাপ কাজ করেছিলাম, সেই মানুষটাকে হয়তো কোনো দিন পাস্ট লাইফে আমরা খারাপ কিছু করেছিলাম, সে আমাকে সেই যে পেনটা সে কিন্তু তুলছে, শোধ হয়ে যাচ্ছে। অনেকের দেখবে খুব ভালো বাবা মার সঙ্গে সম্পর্ক, মানে তুমি হয়তো সেই মানুষটার সঙ্গে ভালো কিছু পাস্ট লাইফে করেছিলে, তার জন্যই তোমার বাবা মার সঙ্গে এতটা ভালো হচ্ছে কানেকশান। কার্মিক সার্কেল অনেক সময় আমাদের দেখবে রিলেটিভের কি হচ্ছে আত্মীয় স্বজন, ডেথ তো কম বেশি সবার জীবনে ফেস করতে হয়। ডেথ হওয়া মানে এই সার্কেল শেষ, সেই মানুষটার সঙ্গে সার্কেল শেষ হয়ে গেল। একটা দীর্ঘদিন থাকলে তার প্রতি কেমন থাকে, প্রত্যেকের সঙ্গে সার্কেল একটা শেষ হয়। একটা সিস্টেমের মতো, হ্যাঁ না? এটা মানুষের জীবনে নয়, অন্যান্য প্রাণীদের জীবনে ঘটে, কিন্তু তার তুলনায় সবথেকে বেশি মানুষের জীবনে। কারণ মানুষের অনেক পারপাস থাকে, দায়িত্ব থাকে, সব কিছু নিয়ে আসে। তুমি এসেছো, তোমার সঙ্গে একটা এঞ্জেল অবশ্যই আছে যে সারাক্ষণ তোমার উপর নজর রেখেছে, যার ফলে সারা জীবন ধরে তুমি যেমন মানসিকতায় যেমন কর্ম করবে সব কিছু আবার সেগুলো হিসেব নিকেশ হয়ে নেক্সট যে লাইফ আসবে তার উপর নির্ধারণ হবে যে সারা লাইফ জুড়ে তুমি কেমন কাটালে, তার উপর ডিপেন্ড করছে। তুমি যদি সৎকর্ম করে তোমার যদি হয়তো পাস্ট লাইফের যে সকল কর্মাগুলো আছে তুমি রিলিজ করে দাও, তাহলে তোমার এরপরের যে লাইফ আসবে, হ্যাঁ না, যে লাইফ আসবে সে লাইফ কিন্তু অনেক বেটার জায়গায়। যেমন তুমি কর্ম করবে সেই অনুযায়ী তুমি ফল পাবে। পাস্ট লাইফে যদি তুমি পাখি হয়েছিলে, হয়তো ভালো কিছু করেছিলে, এই জন্মে তুমি মানুষ হয়েছ। দেখো ফ্রেন্ড, আমাদের বডি ফর্ম চেঞ্জ হয়, সোল কখনোই বদলায় না। আমাদের যে সোল আছে, আমাদের যে আত্মা, এ অনন্ত কাল পর্যন্ত থাকবে, এর কোনো শেষ নেই। এ কেবল বডিকে চেঞ্জ করে, এ ফর্ম থেকে সে ফর্ম মানে বডি ফর্ম নিয়ে নেয়, আর কিছু করে না। তোমরা দেখবে ফ্রেন্ড, এক একটা ছোট বাচ্চা আছে প্রচুর অভিজ্ঞ, কিন্তু এক একটা বয়স্ক মানুষ আছে তার দেখবে কোনো কিছু তার সাধারণ জ্ঞানও থাকে না। কারণ কি, সেই বাচ্চাটার সোল যে সে ওল্ড সোল, সে অনেক পুরানো, অনেক বডি ফর্ম সে চেঞ্জ করে করে তার আত্মা অভিজ্ঞ হয়ে গেছে। কিন্তু যে বয়স্ক মানুষ, হ্যাঁ না, যে বয়স্ক মানুষ তার কিন্তু সোল অতটা বেশি বয়সের নয়, তার জন্য তার অভিজ্ঞতা অনেক কম। তো সেই রকমভাবে আমাদের সোলের উপর ডিপেন্ড করে অনেক কিছু, আমাদের সোলই সব কিছু। বডিটা এই পৃথিবীতে বাঁচতে হলে যদি সোল থেকে বেরিয়ে যাওয়া যায় তাকে সঙ্গে সঙ্গে ডেথ বলা হয়, কারণ বডি বিনা তুমি এই পৃথিবীতে থাকতেই পারবে না, বডি তোমাকে নিয়ে তবে থাকতে হবে। বুঝতে পারলে তো ফ্রেন্ড? তো আমাদের এই যে কার্মিক সম্পর্কগুলো হয় এই কর্মার ফলে। ধরো তুমি পাস্ট লাইফে এই যে মানুষটা তোমার লাইফে এন্ট্রি নিয়েছে, হ্যাঁ না, হতে পারে তুমি তার লাইফে এন্ট্রি নিয়ে হয়তো তুমি খারাপ কিছু করে দিয়ে চলে এসেছিলে, যে তুমি পেনটা ওকে দিয়েছ সেই লাইফ হয়তো তোমার জন্য শর্ট টাইম ছিল, এমন হতে পারে শর্ট টাইম ছিল, সে কর্মা থেকে গিয়েছে। তখন এই লাইফে হয়তো তোমার জন্য লং টাইম দেওয়া হয়েছে এই কর্মাকে রিলিজ করার জন্য। সেই মানুষটা আসবে, সেম তোমাকে পেন দিয়ে চলে যাবে যেমনটা তুমি করেছিলে। তুমি আজ ভুলে গেছো, তোমার মনে নেই, কারণ আমাদের ডেস্টিনি আমরা জানি না, পাস্ট লাইফে আমরা কি করেছিলাম জানি না, কারণ এটা ব্রেন কেবল মনে রাখতে পারে, সোল মনে রাখতে পারে না। ঠিক আছে? তো সেই জন্য তুমি সেই তোমার যে লাইফে যে এই ব্যক্তি এসে তোমার যে ক্ষয়ক্ষতি করে চলে গিয়েছে, সে হয়তো তুমিও সেম কিছু করেছিলে, তার জন্য সেই যে সার্কেলটা মানে সেই যে একটা ঋণ ছিল সেটা শোধ হয়ে যায়। তার জন্য আমাদের লাইফে
কার্মিক সম্পর্ক এন্ট্রি নেয়। যদি তুমি ব্যালেন্সে আছো, কার্মিক সম্পর্ক এন্ট্রি কম নেবে। কারণ কি, যে তুমি অ্যাট্রাক্ট করছো না কাউকে। যারা ডিসব্যালেন্সে থাকে, কাম বাসনা মোহ এইসবের ভেতরে থাকে, বিশেষ করে আমাদের যে 7টা চক্র থাকে, হার্ট চক্রর নিচে যে চক্রগুলো আছে লোয়ার লেভেলে, সেই চক্রগুলো কারোর যদি অ্যাক্টিভ থাকে এবং ডিসব্যালেন্স, তাহলে সে কিন্তু এমনি এই লাইফে কর্মা গেন করতে থাকবে। ভিন্ন ভিন্ন মানুষের লাইফে ঢুকে তার সঙ্গে প্রেম ভালোবাসার অভিনয় করে, হতে পারে সেখানে কিছুটা টাইম পাস করলো, ইন্টিমেসির ব্যাপার থাকে, হয়তো তার রূপ দেখে সে তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেল। কোনো না কোনোভাবে অ্যাট্রাক্ট হয়ে যাওয়ার ফলে, বিশেষ করে যার রুট চক্র ডিসব্যালেন্স থাকে, সে পুরো ডেভিলের মতো। তার কাছে প্রেম ভালোবাসা কোনো কিছু অনুভব করার ক্ষমতা থাকে না। রুট চক্র ডিসব্যালেন্স থাকা মানেই বাকি চক্রগুলো ডিসব্যালেন্স। আমাদের যেমন হয় বাড়িতে যে সকল বাড়ির যে ভিত থাকে, ভিত যদি ঠিক না থাকে ঘর দাঁড়াবে না। তো সেই রুট চক্রের উপর বাকি চক্রগুলো নির্ভর করে। রুট চক্র যদি অ্যাক্টিভ থাকে, ব্যালেন্সে থাকে, পরপর ধীরে ধীরে প্রত্যেকটা চক্রকে তুমি কিন্তু অ্যাক্টিভ করতে পারো এবং অ্যালাইন করে রাখতে পারো, ব্যালেন্সে রাখতে পারো। তো প্রায় আমাদের প্রত্যেকটা যে আমাদের জীবনে যারা স্পিরিচুয়াল নয়, হ্যাঁ না, যারা এই কার্মিক জগতে বেশি ইনভলভ থাকে, কামবাসনায় ডুবে থাকে, তাদের রুট চক্র ডিসব্যালেন্সে থাকে। তারা যে কোনো সময় যে কোনোভাবে তোমার লাইফে কিছু ঘটিয়ে দিতে পারে। এই রকমভাবে তোমার লাইফে যে ব্যক্তিটা এসেছে, হ্যাঁ না, সে কার্মিক, তার রুট চক্রকে ডিসব্যালেন্স করা আছে। তুমি প্রেম ভালোবাসা প্রোভাইড করো, সে অবশ্যই তার রিয়াকশান করবে, হ্যাঁ না। কিন্তু একটা সার্কেল যখন খতম হয়ে যাবে, সে কিন্তু তোমাকে ইগনোর করে তোমার সঙ্গে ডেভিলের মতো বিহেভ করে সে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। কার্মিক দু ধরনের হয়, এক হচ্ছে সোলমেট কার্মিক হয়, আর একটা কার্মিক রিলেশনশিপ হয়। অনেক সময় টুইন ফ্লেম জার্নিতেও কার্মিক থাকে, হ্যাঁ না। আমি যখন ওই জার্নিগুলো প্রত্যেকটা রিভিল করবো, তখন আমি সে বিষয়ে তোমাকে একটা প্রাইমারি নলেজ একটা আমি দিয়ে দেবো। এই যে কার্মিকটার বিষয় আমি তোমাকে বলি, যে কার্মিক যখন সোলমেট কার্মিক হয়, সোলমেট কার্মিকটা কি হয় না, সোলমেটের মতোই তাদের আচার আচরণ। সেখানে কিন্তু থার্ড পার্টি ইনভলভ কম হবে, একটু আদ্র হয়তো সেপারেশান ডিস্টেন্স হবে, ঝগড়া খুব বেশি হবে না। তার সঙ্গে ইনস্ট্যান্ট একটা থাকবে আন্তরিকতা, প্রেম ভালোবাসা থাকবে। এই যে সোলমেট কানেকশানটা, এইগুলো মানে কার্মিক, যেটা সোলমেট অথচ সে কার্মিক, হ্যাঁ না, সে কিন্তু সম্পর্ক লং টাইম জুড়ে থাকবে। 10 বছর 12 বছর মানে 8-9 বছর সে এরকম থাকবে, তারপর কিন্তু সেটা ব্রেক হয়ে যায়। এইটা সব থেকে বেশি পেন দেয় এবং খতরনাক হয়, কারণ এ সোলমেট অথচ কার্মিক লং টাইম জুড়ে থাকে। কিন্তু যে সকল ছোট ছোট কার্মিকগুলো থাকে, সেগুলো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর থাকে, তারপর ব্রেক হয়ে যায়। এগুলো কিন্তু যেমন ঝড়ের গতিতে আসে, ঝড়ের গতিতে চলে যায়। সোলমেট কিংবা টুইন ফ্লেমে একটা প্রসেস থাকে, কিন্তু এগুলো ঝড়ের বেগে চলে আসবে তোমার লাইফে, এন্ট্রি নেবে খুব কম সময়ের মধ্যে, এবং কম সময়ের মধ্যে সে চলে যাবে। আর যখন যাবে কার্মিক, তোমার অনেক কিছু সব শেষ করে দিয়ে চলে যাবে। মানে যা তোমার ধ্যান ধারণা, যা কিছু তোমার চিন্তা ভাবনা ছিল জীবন সম্পর্কে, সবকে একদম তছনছ করে দিয়ে মাইন্ডসেটকে পুরো চেঞ্জ করে দিয়ে চলে যাবে কার্মিক। তার জন্যই কার্মিককে আমরা ব্ল্যাকের সঙ্গে তুলনা করি। ব্ল্যাক মানে অন্ধকার করে দিয়ে চলে যাবে তোমার লাইফকে। কার্মিক এমনটাই করে, কারণ হতে পারে তুমিও সেম পেন ওই মানুষটাকে দিয়েছিলে, ঠিক আছে। তো তুমি বুঝতে পারবে না যে ওই মানুষটা কেন এসেছে তোমার লাইফে, কিসের জন্য এসেছে। তাহলে তুমি বাঁচবে কি করে ওই মানুষটার হাত থেকে। তার জন্যই বলা যে জীবনে যে মানুষ এন্ট্রি নিয়েছে নিক, আছে থাক, কিন্তু তুমি তোমার ঈশ্বর আল্লাহর সহায় থাকো, যাতে তোমাকে সেই যে যন্ত্রণাটা ফিল করতে না হয়। সে যদি চলে যায়, তুমি অন্তত বুঝে যাবে যে হ্যাঁ, কিছু একটা ব্যাপার ছিল তাই এসেছে এবং সে চলে গেছে। আজ যে তুমি কষ্ট পাচ্ছ, আজ যে যন্ত্রণা পাচ্ছ, তুমি জানবে না তুমি কোন রিলেশনশিপে আছো। তুমি কার্মিক হতে পারে এই মানুষটা, তুমি চাইছো এই মানুষটাকে ফিরে পেতে, কিন্তু সে কোনো দিন ফিরবে না, কারণ ও কার্মিক। একটা সার্কেল শেষ হয়ে গেলে কার্মিকের সঙ্গে, তারপর তুমি যদি ওর সঙ্গে জুড়তে যাও, সম্পর্ক হয়তো কোনো কারণে জুড়ে নিলে ওর সাথে,
তুমি থাকতেই পারবে না, ফ্রাস্ট্রেট হয়ে যাবে, সোল চাইবে না। সোলের একটা সিস্টেম থাকে যে কার্মিকের সঙ্গে তুমি যদি থাকো, হয় সে তোমাকে পেন দিয়ে দিয়ে চলে যাবে, না হয় তুমি নিজে সরে আসবে। আগের মতো আর সম্পর্ক ঠিকঠাকভাবে চলবে না। সে একটা সার্কেল যেহেতু শেষ হয়ে গেছে, নিউ সার্কেল ওখানে আর নেই। তোমাকে ওখানে হিল হতে হবে এবং স্বাভাবিক লাইফে এগিয়ে যেতে হবে। এই জিনিসগুলো বোঝা খুব জরুরি। আমাদের জীবনের সবথেকে বেশি কার্মিক সম্পর্কগুলো প্রচুর পেন দিতে থাকে। এইগুলো আসে শেখার জন্য। যে মাইন্ডসেট তোমার বদলে দেয়, যা কিছু চিন্তাভাবনা বদলে দেয়, সেই সময় যে তোমাকে নিজেকে চেনাবে, তোমার ঈশ্বর আল্লাহর কথা ভাবাবে, তোমাকে পুনরায় গড়ার জন্য আবার তোমাকে হেল্প করায়। কার্মিক বেশিরভাগই আসে শেখানোর জন্য। তোমার একটা অন্যায় কোনো ছিল, অপরাধ ছিল, সেই অপরাধটা তোমার লাইফে কেটে চলে যাবে এবং তুমি সেই সময় নিজেকে ভালো করে জানবে। নেক্সট যে রিলেশনশিপ আসবে তারকে নিয়ে তুমি ভাবতে পারবে, তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়বে, সে একদম আসবে এইভাবে সব শিখিয়ে দিয়ে চলে যায়। আর তুমি বুঝতেই পারবে নি ওই মানুষটা কার্মিক নাকি অন্য কিছু। তুমি জুড়ার চেষ্টা করো। এই কয়েকটা বৈশিষ্ট্য আমি বললাম, জুড়ার চেষ্টা করো। যদি জুড়তে পারো তো বলবে, যদি জুড়েও যাও ভালোভাবে থাকতে পারবে না ওর সঙ্গে। এই হচ্ছে কার্মিক সম্পর্ক, আমাদেরকে শেখায়। এবার এখানে আরেকটা পয়েন্ট আছে। এবার ধরো যেই ব্যক্তির রুট চক্র ডিসব্যালেন্সে থাকে, সেই রুট চক্রে যার ডিসব্যালেন্সে থাকে তার কয়েকটা বৈশিষ্ট্য তুমিও নিজের উপর দেখে নাও যে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা। তোমার সবসময়ের জন্য অপোজিট যে সেক্স, তুমি যদি মেল হও ফিমেলের প্রতি, আর যদি ফিমেল হও মেলের প্রতি, একাধিক, কোনো একটা নির্দিষ্ট নয়, একাধিকের প্রতি তোমার একটা হচ্ছে ক্রেভিং থাকবে, সেক্সুয়াল এনার্জি হাই থাকবে এবং হচ্ছে তোমার মানসিক সন্তুলন ঠিক থাকবে না। তুমি লাইফের কোনো ডিসিশান নিতে পারবে না। ফিনান্সিয়াল তোমার প্রবলেম থাকবে, ঠিক আছে। আরাম আয়েস লোভ লালসা এই জিনিসগুলোর প্রতি ইনভলভ থাকবে। তুমি বুঝে নাও যদি তোমার এই বৈশিষ্ট্যগুলো কাজ করে তাহলে তোমার রুট চক্রের উপর কাজ করা খুবই জরুরি ও ডিসব্যালেন্স আছে। এই রুট চক্র ডিসব্যালেন্সের ফলে মানুষের অনেক রকম ফ্যান্টাসি চলে আসে, অনেক রকম নিড চলে আসে, ঠিক আছে। এটা অটোমেটিক্যালি হয় কারণ ওকে ব্যালেন্স করা খুবই জরুরি। এর ফলে কি হয়, এই যে সেক্সুয়াল একটা অ্যাট্রাকশান থাকে, কি একাধিক যে অপোজিট জেন্ডারের প্রতি যে ক্রেভিং থাকে, যার ফলে সে কি করে যে হয়তো সেই মানুষটার সঙ্গে তার কোনো কার্মিক সম্পর্ক নেই, সে অ্যাট্রাকশানে তার লাইফে ঢুকে যায়, গিয়ে তাকে পেন দিয়ে কি তার সঙ্গে বেশি দিন তো থাকতে পারবে না, কারণ সে তার আদার হাফ নয়, সে তার জীবনসঙ্গী বা সঙ্গিনী নয়। সে এই লাইফে কর্মা গেন করে দেয় ওই মানুষটার সঙ্গে। একাধিক মানুষের সঙ্গে যত ইনভলভ হবে সে একাধিক কর্মা গেন করতে শুরু করবে। এর ফলে এই লাইফে তার কতটা টাইম আছে সেও জানে না। এর ফলে কি হয়, একটা টাইমে গিয়ে সে এই কর্মাকে রিলিজ করতে শুরু করে। রিলিজ করতে করতে যখন টাইম আপ হয়ে যায়, হ্যাঁ না, তখন ডেথ। এবার বাকি যে কর্মাগুলো থাকে সেগুলো পরের লাইফে আবার সেই কর্মা তাকে রিলিজ করতে হবে। সেই ব্যক্তি আবার এর লাইফে এন্ট্রি নিয়ে সেম পেন দিয়ে সে চলে যাবে। হতে পারে আজকে তোমার সঙ্গে যে মানুষটা এমন করে চলে গেছে, এমনও হতে পারে তুমিও তার লাইফে এই রকম একটা কষ্ট দিয়ে তুমিও চলে গিয়েছিলে। তুমি জানো না, তুমি তোমার ডেস্টিনেশন সম্পর্কে জানা নেই। আর সেও যখন পরের লাইফ যখন আসবে, হ্যাঁ না, সেই লাইফে গিয়ে হয়তো সেই মানুষটা তার লাইফে এইভাবে কষ্ট দিয়ে যখন চলে যাবে, সেও জানবে না যে এ কর্মা রিলিজ করতে এসেছে। এইগুলোকে কার্মিক সম্পর্ক বলে। এই মানুষ তো তার জন্যই ভুল প্রচুর করছে। মানুষ নিজের থেকে বাইরের জগৎ নিয়ে বেশি বিজি হয়ে গিয়ে নিজের ক্ষতিগুলো সব থেকে বেশি করে যাচ্ছে। এত পরিমাণ দিনের পর দিন কর্মা গেন করছে যেগুলো কল্পনার বাইরে। তার জন্য ফ্রেন্ড, জীবনে সবই থাকবে। তোমার কি মনে হয় যে আমার 7টা চক্র ডিসব্যালেন্স আছে, সেগুলো আমি যদি ব্যালেন্সে করি, আমি যদি স্পিরিচুয়াল হই, আমি যদি আধ্যাত্মিকতায় যাই, তো আমি মনে হয় সন্ন্যাস হয়ে যাব? একদম নয় ফ্রেন্ড। সব কিছু ব্যালেন্সে রেখে, যেমন না গাড়িকে নিয়ন্ত্রণে রেখে রাস্তায় পার করার মতো খুশি আর কি হতে পারে। তোমার লাইফকে তুমি নিয়ন্ত্রণে রাখবে। আধ্যাত্মিকতা মানে নিজেকে জানা, নিয়ন্ত্রণে রেখে তুমি লাইফে যাবে। এর ফলে কি হয়, ভুল ভ্রান্তি অনেক কম হবে।
জীবনের আনন্দ খুশিগুলো তুমি অনুভব করতে পারবে। তোমার হার্ট চক্র যদি ওপেন থাকে তুমি প্রেম ভালোবাসা অনুভব করতে পারবে। না হলে যেটা হবে সেটা ব্রেনের রিয়াকশান। যারা কার্মিক সম্পর্কে থাকে তাদের হার্ট চক্র ব্লক আছে, সে অন্য কোনো মানুষ তাকে প্রেম ভালোবাসা প্রোভাইড করছে, সে যেটা রিয়াক্ট করছে না ওটা তার ব্রেনের রিয়াকশান, ওটা তার সোলের রিয়াকশান নয়। যে হ্যাঁ খুশি দেখাচ্ছে, আনন্দ দেখাচ্ছে, দেখবে 4-5 জন ফ্রেন্ডরা মিলে যে পার্টি টাটি করে দেবে, খুশি আনন্দে টাইম কাটায়, ওটা ব্রেনের রিয়াকশান, ও সোলের রিয়াকশান নয়। ঠিক আছে? ওই যে খুশি, ওই যে আনন্দ, তুমি একটা ড্রেস চাইছো একটা কোনো দামি, তুমি কিনে নিলে, তারপর তোমার যে খুশিটা আছে ওটা ব্রেনের রিয়াকশান। তোমার এটা ব্রেন ক্রেভিং একটা তার ছিল, সে পেয়ে গেছে, তার জন্য তার সেটা রিয়াকশান হচ্ছে খুশি, কিন্তু ও লাইফ টাইম জুড়ে থাকবে না। ও কিছুদিন পর আবার অন্য কোনো ড্রেস যদি দেখতে পায় তার খুশি বদলে যাবে। তাহলে ওটা হচ্ছে সোলের নয়। সোল যেটা চায় লাইফ টাইম জুড়ে থাকবে, আর আমাদের ব্রেন যেটা চায় সেটা শর্ট টেম্পোরারি। তার জন্যে মানসিক যে সম্পর্কগুলো লং টাইম থাকে, আমরা বলি না মস্তিষ্ক দিয়ে সম্পর্ক, সেগুলো বেশি দিন থাকে না, কারণ মস্তিষ্ক যা কিছু করে সব টেম্পোরারি। তার জন্য তোমার মস্তিষ্ক যে কিছু চাইবে, বা তোমার ভেতর থেকে হয়তো তুমি বুঝতে পারলে না এটা আমার সোল চাই নাকি মস্তিষ্ক চায়, তুমি ভালো করে বুঝবে যে এটা লং টাইম থাকছে নাকি শর্ট। আর যেগুলো শর্ট হবে সেগুলো ছোট ছোটোগুলো ইগনোর করবে, যেটা করা উচিত হবে না, আর এটা করা উচিত হবে, ইগনোর করার চেষ্টা করবে। রাবণকে দেখেছো, রাবণের 10টা মাথা। রাবণের কি সত্যি সত্যি 10টা মাথা? 10টা ইচ্ছে। রাবণের কখন মাথা গোজাতো? যখন সে কিন্তু যুদ্ধক্ষেত্রে পৌঁছে যেত। সে যখনই যুদ্ধক্ষেত্রে পৌঁছাতো তার 10টা মাথা গজিয়ে যেত। কারণ কি? সে যুদ্ধক্ষেত্রে গিয়ে 10 রকম তার ইচ্ছে তাকে মন তার শোনাতো, যার ফলে সে বিভ্রান্ত হয়ে যেত। রাবণ বিশাল বড় শক্তিশালী একদম জ্ঞানী একজন ব্যক্তি, তার সত্ত্বেও তাকে হারতে হয়েছিল। আমরা যখন কোনো সমস্যায় পড়ে যাই কি, আমরা দিন রাত দেখবে 24 ঘন্টার মতো এরকম রাবণের মতো এক এক করে ইচ্ছে আমাদের গজাতে থাকে। এই ইচ্ছেগুলোকে দমন করা খুবই জরুরি। আর তার জন্যই তো রাবণকে দমন কে করেছিল? রাম। তুমি যে ধর্মে থাকো, তোমার ঈশ্বর আল্লাহ এই ইচ্ছেগুলোকে, এই তোমার ভেতরে থাকা এই ইচ্ছে রূপী রাবণকে একমাত্র তোমার ঈশ্বর আল্লাহ ধ্বংস করতে পারে। বিভ্রান্ত হবে না তুমি, একটা সঠিকভাবে তুমি যেতে পারবে যে এটা করা উচিত, করব, এটা উচিত নয় তো বাদ। একে বলে হেলদি বাউন্ডারি সেট করা। সোজা ভাষায় যে ছাট করতে শিখো যে এটা আমার প্রয়োজন নেই, আউট, এটা আমার দরকার আছে তো আমি একে গ্রহণ করব, এর নামই হেলদি বাউন্ডারি। এর যারা হচ্ছে যা কিছু যাকে পায় মানুষজন, যা কিছু মানুষকে দেখবে একটা সিরিয়ালে কিছু নতুন কিছু বেরিয়ে গেছে যে হিউজ সব কিনতে শুরু করছে, এ একটা মার্কেট হয়ে যায়, হ্যাঁ না? সেটা তো আলাদা বিষয়, সেগুলো হিউজ নিতে থাকে, এটা বুঝে না যে আমার নেওয়া উচিত কি উচিত নয়, তাই না ফ্রেন্ড? তো এক্ষেত্রে কি হয়, এই হেলদি বাউন্ডারি তার লাইফে থাকে না, সে যে কোনো সময় বেরিয়ে যেতে পারে, যে কোনো সময় ঢুকে যেতে পারে। আর এর ফলে তোমার যদি একটা হেলদি বাউন্ডারি লাইফে না থাকে, যে কেউ তোমার লাইফে ঢুকবে, আসবে, নষ্ট করে দেয়। এই বাগানের যেমন বাইরে প্রাচীর বিনা বাগান যেমন হয়, যে কেউ এসে ক্ষতি করে দিয়ে চলে যেতে পারে, ঠিক সেরকম এই এখন বর্তমান মানুষের অবস্থা সেই রকম। হেলদি বাউন্ডারি নেই, যে কোনটা আমার গ্রহণ করা উচিত আর কোনটা আমার গ্রহণ করা উচিত নয় সেটা ভাবে না। আমাদের ডিলিট অপশান নেই, এটা আমাদেরকে ভাবতে হবে। আর এর ফলে সেই সকল মানুষেরা, সে মেল ফিমেল যেই হোক না কেন, রুট চক্র ডিসব্যালেন্সের কারণে একাধিক কর্মা গেন করে ফেলে, এবং এই কর্মা গেন এবং কর্মা রিলিজ, এই সার্কেলে পুরো লাইফ শেষ। কারণ তুমি জানবে নি, তুমি আমি আমরা জানি না কতটা টাইম নিয়ে আছি। আজ রিডিং করছি, কাল ভিডিও আপলোড করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই, তাই না ফ্রেন্ড? তো সেই রকমভাবে যে তাহলে আমরা কেন এত কর্মাকে গেন করতে যাব? আমরা কেন বুঝবো না কেন আমাদের লাইফটা এত না জানি কত পরিশ্রম করে বা কত সাধনার পর মানুষ জন্ম পেয়েছ, কেন হেলদি বাউন্ডারি তুমি সেট করবে না? অবশ্যই হেলদি বাউন্ডারি সেট করবে। আমার একে প্রয়োজন নেই, এই মানুষটা এমন, তো একে আমার লাইফ থেকে সরিয়ে দেওয়া ভালো, একে হিল করা জরুরি, একে লেট গো করা জরুরি। এই মানুষটা কেমন আমি সময় নেব, তারপর ওকে আমি অ্যাকসেপ্ট করব। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো ফ্রেন্ড, যে নিউ তোমার লাইফে এন্ট্রি নিচ্ছে, তো আমি কি করব? সেক্ষেত্রে এটাই বলবো, ওই মানুষটাকে তোমার হেলদি বাউন্ডারি বাইরে রাখো, চেষ্টা করো ওর থেকে একটু ডিস্টেন্সে থাকার। তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে পৌঁছে যাও, যে এ যদি
হ্যাঁ না, এ যদি পত্নী হয় তাহলে রেখে দিন, আর এ যদি পেতনি হয় তো চলে যাক। হ্যাঁ না, এ মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে আমি বলছি যে ও যদি জীবনসঙ্গী হয় তো থাকুক, না হলে ও বাউন্ডারি থেকে বাইরে চলে যাক। কারণ বাউন্ডারি ক্রস করে যখন তোমার লাইফে এন্ট্রি নেবে, ও যাওয়ার সময় নেগেটিভ জিনিস ছেড়ে দিয়ে চলে যাবে, তুমি জানবেই নি যে ও কিসের জন্য এসেছিল। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে কার্মিক সম্পর্ক। এবং তুমি তোমার মন মস্তিষ্কে এমন চলছে, আশা করি বুঝতে পারলে যে তুমি মানে কার্মিক সম্পর্ক বিষয়টা কি। তুমি সেইভাবেই হাঁটো, তুমি দুঃখ কষ্ট নিয়ে বসে থাকো নি। যে হতে পারে তুমি এটা তো অন্তত বুঝে যাও যে এই সম্পর্ক হতে পারে কার্মিক, তুমি জানো না তো ওকে ক্ষমা করে দাও, লেট গো করার চেষ্টা করো, মুভ অন করার চেষ্টা করো। যদি মনে হয় যে তোমার জীবনসঙ্গী যদি হয়, তুমি তার থেকে যদি মুভ অন করে যাও, সে আবার তোমার লাইফে ব্যাক করে যাবে, সে আবার পুনরায় সম্পর্ক শুরু হয়ে যাবে সেইখান থেকে। একে তুমি কোনোদিন বাদ দিতে পারবে না, কারণ ও প্রথম থেকে জড়িত তোমার সঙ্গে। পৃথিবীতে আসার আগে তোমার সঙ্গে একে পুরো বরাদ্দ করা আছে যে এ কন্ট্রাক্টে আছে, এ পুরো থাকবে। তো তাকে তুমি কখনোই বাদ দিতে পারবে না, কারণ সেই কন্ট্রাক্টে তুমি নিজে সিগনেচার করে এসেছো। আর কার্মিক এতটা টাইম থাকবে সেটাও তোমার নিজের ইচ্ছেতে, আমরা এখানে এসে ভুলে গেছি। ঠিক আছে ফ্রেন্ড, তো কার্মিক যদি হয় তুমি ডিপ ডাউনে যাবে না, সবসময় বলি পজিটিভ থাকো, লেট গো করার চেষ্টা করো এবং হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করো, ঈশ্বর আল্লাহর সহায় থাকো। দেখবে ওই যে ধকলটা, ওই যে চাপটা, ওই যে একটা কষ্ট তোমার অনেক কম ফিল হবে। ফিল হওয়ার উপর তো আমরা বেশি ডিপেন্ড করি। মানুষটাকে প্রচুরভাবে প্রেম ভালোবাসা ফিল করেছিলাম ওকে দিয়ে, তাই আজকে কষ্টটাও ততটা মাত্রায় ফিল করছি। বুঝতে পারলে তো ফ্রেন্ড, এই হচ্ছে ব্যাপার। এবং কার্মিক ব্যাপারটা এরকম, তুমি দেখো তুমি কি সম্পর্কের মধ্যে আছো, এবং যদি বুঝতেও না পারো তাও তুমি পরিস্থিতিকে লেট গো করার চেষ্টা করো, পজিটিভ থাকো এবং অবশ্যই নিজেকে জানার চেষ্টা করো, আধ্যাত্মিকতার জায়গায় থাকো, নিজেকে জানো, নিজের খুশি আনন্দ ভালো মন্দ বিষয়গুলো জানো এবং এবং নিজের উপর ডিপেন্ডেন্ট হও। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে কার্মিক। আমি পরপর রিডিংয়ে সোলমেট, টুইন ফ্লেম প্রত্যেকটা আমি বলার চেষ্টা করব, এবং সেই অনুযায়ী তোমরা বুঝে যাবে যে তোমরা আছো অ্যাকচুয়ালি কোন রিলেশনশিপে, কার্মিক নাকি সোলমেট নাকি টুইন ফ্লেম। একটা রিডিংয়ে বললে এই রিডিং দেখো কত বড় হয়ে গেছে, তো পরপর আমি এটা রিভিল করার চেষ্টা করব। এবার দেখবো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি কিন্তু এই রকম একটা জায়গায় আছে, এই রকম একটা সে চাইছে অবস্থার একটা বদল হোক, কিছু একটা চাপ তার মধ্যে কিন্তু আছে, কিছু একটা চাপ তোমাদের কিন্তু লং এই যে এনার্জি এসছে সব থেকে বেশি নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, সেপারেশান, এই রকম একটা তোমরা হয়তো অপনে আছো, এই এনার্জি কিন্তু ম্যাচ নাও করতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, এটা কিন্তু সেপারেশান, নো কন্ট্যাক্ট, ব্রেকআপ সিচুয়েশানকে বোঝাচ্ছে, সে কিন্তু অন্য কোথাও আছে। আর এখানে আরেকটা জিনিস দেখো ফ্রেন্ড, এখানে কিন্তু তোমার প্রিয় মানুষটি নিজে ছাড়া এখানে আদার্স কোনো মানুষের কথা নেই, মানে সে থার্ড পার্টিকে নিয়ে হয়তো বিজি আছে, ব্যস্ত আছে, কি তাকে নিয়ে চিন্তাভাবনা করছে, ফ্যামিলি নিয়ে চিন্তাভাবনা আছে, এরকম নেই। কেবলমাত্র তার রিলেশনশিপ, তোমার সঙ্গে থার্ড পার্টি যে আছে তার সঙ্গে একটা ভাবনা চিন্তা, সে যে অন্য কিনে খুশি ভালোতেই আছে, একদম সেসব অবস্থাতে নেই। একটা অর্থনৈতিক সমস্যা, একটা রিলেশনশিপ, সে চাইছে এই জন্যই অবস্থার বদল। একটা শুভ কার্ডও মাঝে এসছে, শুভ কার্ডের পর একটা ডেথের কার্ড। বুঝতে পারলে, সে চাইছে এটা, কিন্তু হচ্ছে তার এই রকম ধরনের একটা এনার্জিতে সে আছে, ভালো নেই, একদম ভালো নেই। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, তোমাকে বলা হচ্ছে তোমাদের দুজনের মাঝে ইউনিভার্স এটা নিজের থেকে করেছে ফ্রেন্ড। যে তোমার প্রিয় মানুষটির সঙ্গে যে ডিস্টেন্স করা হয়েছে, বা তোমার প্রিয় মানুষটি থেকে যে ব্রেকআপের কি সেপারেশান, যে একটা ডিস্টেন্স হয়ে গেছে, এটা ইউনিভার্স স্বয়ং করেছে। দুটো মানুষের মাঝে হতে পারে তোমার প্রিয় মানুষটি এমন কিছু করেছিল যার জন্য ইউনিভার্স নিজেই করেছে, তাই এটা কিন্তু ইউনিভার্সের থেকে একটা তোমার জন্য মেসেজ যে এটা ইউনিভার্স করেছে নিশ্চয়ই ভালোর জন্য। ইউনিভার্স যা করে ভালোর জন্য করে। ঠিক আছে, এটা তুমি সবসময় জন্য মাথায় রাখো। নাই বা তুমি বুঝতে পারলে যে আমি বুঝতেই পারিনি যে কি হলো, একটা গোলক ধাঁধার মতো ফিল হচ্ছে, তোমাকে বোঝার দরকার নেই। একটা টাইমে গিয়ে ইউনিভার্স ঠিকই কোনো না কোনো মাধ্যম দিয়ে তোমাকে বুঝিয়ে দেবে, কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছো না, তো তুমি নিজের উপর কাজ করো। এটা ইউনিভার্স স্বয়ং করেছে, তার জন্য এটা রিভিল হবে না। এই দেখো তোমাকে খুশি আনন্দে থাকতে বলা হচ্ছে, এইটা ইউনিভার্স করেছে। হতে পারে ইউনিভার্স যে করেছে না ফ্রেন্ড, এটা এই দিনটা দেখানোর জন্য। তোমার দুজনকে আলাদা যদি না করা হয় তাহলে তোমার প্রিয় মানুষটি তোমার গুরুত্ব বুঝবে না। ঠিক আছে, গুরুত্ব বুঝবে না, গুরুত্ব বোঝানোর জন্য। বা হয় না যে বিয়ের আগে দেখবে বর এবং কন্যাকে আলাদা আলাদা রুমে রাখা হয় সাময়িকভাবে,
তাদেরকে আলাদা রাখা হয় দুজনের মানসিক দিক থেকে প্রস্তুত নেওয়ার জন্য, যে একটা সার্কেল তাদের শেষ হচ্ছে, আবার নতুনভাবে দুজনকে জোড়া হবে। তারা কিন্তু তখন দুঃখ পায় না, কষ্ট পায় না, তারা কিন্তু প্রস্তুত নেয় নিজেদেরকে আবার নতুন লাইফে পা দেওয়ার জন্য। আলাদা করা হয় এই রকমভাবে, এবং তারপর তার দুজনকে বিবাহ বন্ধনে বাঁধা হয়। ঠিক সেরকমভাবে টাওয়ার দিয়ে দুজনকে আলাদা করেছে ইউনিভার্সের কাজকর্ম সম্পূর্ণ আলাদা রকম স্টাইলে হয়। আমাদের মতো ভাবনা চিন্তায় কখনোই হবে না। ঘটনার দ্বারা এমন কিছু কিছু ঘটনা ঘটবে যেগুলো আমরা কোনো দিন ভাবতে পারি না, কারণ আমাদের ভাবনা চিন্তা একটা লিমিটেড, তাই না? ইউনিভার্স নিজের থেকে করেছে, কোনো না থার্ড পার্টি ইনভলভ করে হোক কি কিছু না কিছু কারণবশত। কারণ এরপর যেটা আসবে ভিক্টরি আসবে। তোমাদের সম্পর্কে বেশিরভাগ জনেরই একটা সার্কেল শেষ। এই যে একটা সার্কেল, এই যে নিউ বিগিনিং, একটা সার্কেল শেষ, একটা পর্যায় শেষ হয়ে নিউ পর্যায় যেটা হবে সেটা অনেক ভালো একটা পর্যায়। এটা কিন্তু ইউনিভার্স নিজেই করেছে, এবং সেটার জন্য এবং তোমাকে বলা হচ্ছে তুমি সেই যে বর এবং কন্যাকে আলাদা রুমে রাখা হয় মানসিক প্রস্তুতির জন্য, তোমাকেও বলা হচ্ছে তুমি মানসিকভাবে প্রস্তুত নাও। এবং আমি গতকাল থেকে শুরু করেছি তোমাদেরকে বিষয়গুলো বোঝানোর জন্য। হতে পারে ইউনিভার্স চেয়েছে, আমি এতদিন করিনি, এগুলো আমি করছি যে যাতে তোমরা বুঝো বিষয়গুলো, লাইফটাকে বুঝো, কি করা উচিত আর কি করা উচিত নয়, নিজের উপর ডিপেন্ডেন্ট হও। তাহলে দেখবে অনেক বিষয় তোমার ক্লিয়ার হয়ে যাবে, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এটা কেন হলো, কিসের জন্য হলো, এটাও তুমি একটা টাইমে বুঝে যাবে। এইটা সেই জন্য দেখো, একটা নেগেটিভ কার্ড, একটা পজিটিভ কার্ড এখানে এসছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। ঠিক আছে, হতে পারে সম্পর্ক ভালো ছিল, খারাপ হয়ে গেছে। এই যে একে অপরকে ক্লিয়ারিফাই করছে, ডেথকে টাওয়ার ক্লিয়ারিফাই করছে, হ্যাঁ না? এই যে একটা জ্যাগলিং চলছে তাকে ক্লিয়ারিফাই করছে। কিন্তু এখানে হচ্ছে 4 অফ ওয়ান্ডস, মানে এ একটা শুভ কার্ড। ব্যালেন্সিং থেকে বেরিয়ে গিয়ে একটা এই জায়গায় আসবে। ডেথ কিন্তু একে অপরকে ক্লিয়ারিফাই করছে। এর তুমি শিওর থাকো যে এই যে অন্ধকার সময়টা বদলে গিয়ে একটা আলোর দিন তোমার আসতে চলেছে। সেটা সম্পর্কের ক্ষেত্রে সব থেকে বেশি কিন্তু চান্স রয়েছে। ফিনান্সিয়াল ক্ষেত্রে তো অবশ্যই একটা, সেটা নিজের কর্মের উপর ডিপেন্ড করছে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে তোমার একটা বদল আসছে। এই অন্ধকারময় সময়টা পার হয়ে যাবে, ঠিক আছে ফ্রেন্ড? এবং তুমি সেইভাবে নিজের উপর ফোকাস করো। এই জায়গাটা যাওয়ার জন্য তোমাকেও কিছু করতে হবে। চুপচাপ অপেক্ষায় থাকলে হবে না, ঢিলে হয়ে যাবে। তোমাকেও পজিটিভ হতে হবে, তোমাকেও কিছু কর্ম করতে হবে। বিয়ে হতে গেলে বরকন্যা চুপচাপ বসে থাকে নাকি? তাদেরকে অনেক রীতি রেওয়াজ পালন করতে হয়, অনেকভাবে তাদেরকে সাজাতে, এমনকি সারাদিনেও তাদেরকে খেতে দেওয়া পর্যন্ত হয়নি। তাহলে এই জিনিসগুলোও তাকে করতে হয়, অনেক কিছুকে ছাড়তে হয়, হ্যাঁ না? বিশেষ করে খাওয়াটাও ছেড়ে দিতে হয়। কত মানুষের এই যে একটা সারা দিন একটা কত রকম যে নিয়ম কানুন তাদেরকে মেনটেন করতে হয়, তবে গিয়ে বিয়ের সময়টা আসে, তাই না? ঠিক সেই রকম তোমাকেও যে এই সময়টা দেওয়া হয়েছে, তুমি চুপচাপ বসে থাকার জন্য নয়, তোমাকেও অনেক কিছু ত্যাগ করতে হবে, লেট গো করতে হবে, পজিটিভ থাকতে হবে এবং নিজেকে সুন্দরভাবে সাজাতে হবে ওই বরকন্যার মতো। ঠিক আছে ফ্রেন্ড? তবে তোমার এই দিনটা আসবে। তুমি চুপচাপ বসে থাকলে হবে না। জাস্ট সাধারণভাবে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পেরেছ। আর না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে ফ্রেন্ড? তো তোমার জন্য এটা অবশ্যই একটা দারুণ একটা মেসেজ যে তুমি এই জায়গা থেকে নিজেকে বেরিয়ে যাওয়ার জন্য যতটা পারো চেষ্টা করে যাও। অবস্থার কিন্তু বদল আসছে এবং সেই জন্য তোমারও ভূমিকা থাকা এখানে জরুরি। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।